আধুনিক কালের প্রযুক্তিতে যেসব আবিষ্কার মানুষের জীবনকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে তার মধ্যে মোবাইল ফোনের সাথে হয়তো আর কোনো কিছুরই তুলনা করা চলে না। বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের মানুষের হাতেও এখন অত্যাধুনিক সব মোবাইল সেট। কিন্তু বাংলাদেশ মোবাইল যুগে প্রবেশের সময়টা কিন্তু এরকম ছিল না। বিভিন্ন বিদেশি মুভিতে লম্বা মোবাইল সেটে কথা বলতে দেখে অনেকটাই আশ্চর্য হতো এদেশের মানুষ। ধারণা করা হতো ধনী ব্যক্তিরাই ব্যবহার করেন এসব মোবাইল ফোন। আসলে কি তাই? 1989 সাল বাংলাদেশ পা রাখলো মোবাইল যুগে। কিছু মানুষের হাতে দেখা মিলত লম্বা মোবাইল সেটের। সে সময়কার বেশি দামের সেই মোবাইল সেট শুধু অতি ধনী ব্যক্তিরাই ব্যবহার করতে পারতেন, যার নাম ছিল সিটিসেল। মোবাইল সেটের সাথে সংযুক্ত রিম তখন দেশের মানুষের কাছে ছিল এক আশ্চর্য। কিন্তু বিটিআরসির অযৌক্তিক ধারণা থেকে লাইসেন্স বাতিল করায় দেশের প্রথম মোবাইল অপারেটর কোম্পানি সিটিসেলের কার্যক্রম বন্ধ রয়েছে গত 8 বছর ধরে। 550 কোটি টাকা বকেয়া পরিশোধের জন্য কয়েক দফা তাগাদা দিয়েও তা না পেয়ে 2016 সালের জুলাই মাসে সিটিসেলের কার্যক্রম বন্ধ করার উদ্যোগের কথা জানায় নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। সেই সময় সিটিসেল গুটিয়ে নিয়েছিল তাদের বাণিজ্য, গ্রাহক চলে গেছে অন্য দ্বারে। তবুও নামমাত্র ছিল একটি লাইসেন্স। 2023 সালের মার্চে সেটিও বাতিল করে দেয় বিটিআরসি। তবে এত বছর পর ব্যবসায় ফিরতে চায় দেশের প্রথম মোবাইল ফোন অপারেটর সিটিসেল। কোম্পানিটি তাদের বাতিল হওয়া লাইসেন্স ফেরত চেয়েছে। গত 1 সেপ্টেম্বর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসিতে চিঠি পাঠিয়ে অপারেটিং ও রেডিও ইকুইপমেন্ট লাইসেন্স ফেরত চেয়েছে সিটিসেলের মালিকানা প্রতিষ্ঠান প্যাসিফিক বাংলাদেশ টেলিকম। চিঠিতে কোম্পানিটি দাবি করেছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে প্রথমে তাদের তরঙ্গ স্থগিত করা হয়। এজন্য সাবেক টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমকে দায়ী করেছে তারা। বিটিআরসিকে পাঠানো চিঠিতে প্যাসিফিক টেলিকম আরও লিখেছে, তরঙ্গ বন্ধ করায় গত 8 বছরে ব্যাংক ঋণ, কর্মচারীদের বকেয়া, অবকাঠামো ক্ষতি সব মিলিয়ে তাদের প্রায় 4000 কোটি টাকা লোকসান হয়েছে। 8 বছর কার্যক্রম বন্ধ থাকায় প্রায় 2000 কোটি টাকার রাজস্ব আয় সম্ভব হয়নি। এতে সরকার প্রায় 430 কোটি টাকার কর ও ফি থেকে বঞ্চিত হয়েছে। এখন তারা লাইসেন্স বাতিলের জন্য জারি করা পত্রের প্রত্যাহার চায়, পাশাপাশি প্রযুক্তি নিরপেক্ষ লাইসেন্স চায় যাতে 5Gও অন্তর্ভুক্ত থাকবে। তারা এজন্য অর্থ পরিশোধ করবে, তবে তা রাজস্ব আদায়ের পর।